নমস্কার। 2024 সাল নতুন বছর এবং তার সঙ্গে সঙ্গে নতুন মাস জানুয়ারি মাস, নতুন বছরের প্রথম মাস এবং কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা অর্থাৎ সাইন ক্যান্সার কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য 2024 এর জানুয়ারি মাস ঠিক কিরকম হতে চলেছে, সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম, যাকে আসলে বলা হয়ে থাকে রাশিফল, যেটা আসলে মূলত গোচর ফল। কর্কট রাশি কর্কট লগ্ন ন্যাচারাল জোডিয়াকের যেটা 4th হাউস, তাদের জন্য নতুন বছর 2024 এর জানুয়ারি অনেক রকমের ইতিবাচক দিক, শুভ দিক, অসপিসিয়াস দিক কিন্তু তাদের জন্য তৈরি করছে। এবং এটা দেখতে, জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রয়োজন তা হচ্ছে জানুয়ারি মাসের গোচরে বা ট্রানজিটে গ্রহদের কি অবস্থান থাকছে, গ্রহদের কি ধরনের সঞ্চার বা মুভমেন্ট থাকছে। কারণ এই গ্রহগত অবস্থান এবং তার মুভমেন্টের ভিত্তিতেই কিন্তু এই গোচর ফল বা রাশি ফল আমাদের তৈরি করা হয়ে থাকে বা প্রেডিকশন তৈরি করা হয়ে থাকে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য সবচেয়ে শুভ দিক যেটা তৈরি হচ্ছে 2024 এর জানুয়ারিতে, তা হচ্ছে দশমে মার্গী গতির বৃহস্পতি থাকছে পুরো মাসটাই 10th হাউসে, জেনিথ বা যেটা আমাদের হাউস অফ প্রফেশন, যেটা কর্মজীবন বা কেরিয়ার। আজকের পৃথিবীতে নারী পুরুষ নির্বিশেষে, যেটা একটা সময় অবধি হয়তো পুরুষের জন্য শুধু গুরুত্বপূর্ণ ছিল, আজকে কিন্তু সমান্তরাল ভাবে নারী পুরুষ নির্বিশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে হাউস অফ প্রফেশন, হাউস অফ কেরিয়ার অর্থাৎ 10th হাউস, দশম ঘর। দশমে বৃহস্পতি থাকছে, নবমপতি হয়ে দশমে থাকছে, অত্যন্ত শুভ। জানুয়ারি মাসের পুরো মাসটাই থাকছে বৃহস্পতি দশমে। এরপর বলবো তৃতীয় স্থানে 3rd হাউসে কেতু থাকছে পুরো জানুয়ারি মাস, আর যথারীতি তার সঙ্গে সঙ্গে তার অপোজিশনে বা 180 ডিগ্রিতে 9th হাউসে রাহু থাকছে পুরো মাস। অষ্টমে 8th হাউসে শনি থাকছে পুরো মাস। এই কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা নানাভাবে ভয়ভীত হয়ে আছেন যে শনি অষ্টমে রয়েছে, ঢাইয়ার ফেজ, কিন্তু সেটাই একমাত্র কথা বা শেষ কথা কিন্তু নয়। শনির তৃতীয় দৃষ্টি থাকছে বৃহস্পতির ওপর, এবং এই যে শনির তৃতীয় দৃষ্টি বৃহস্পতির ওপর থাকছে এবং তার সঙ্গে সঙ্গে শনির সঙ্গে বৃহস্পতির এই যে একটা সম্বন্ধ তৈরি হয়ে যাচ্ছে, আসপেক্ট তৈরি হয়ে যাচ্ছে। শনি বৃহস্পতি যখনই কোন রকম আসপেক্টের কারণে বা স্থান বিনিময়ের কারণে বা যে কোনো ভাবেই হোক না কেন, শনি বৃহস্পতির যখন একটা সংযোগ তৈরি হয়ে যায়, সেটা কিন্তু একটা বিশেষ রকমের শুভ ফল দিয়ে থাকে জাতক জাতিকাকে। সেটা গোচরেও হতে পারে এবং জন্মকালীন বাচ্চাতেও হতে পারে। এবং পঞ্চমে 5th হাউসে থাকছে কর্কট রাশি কর্কট লগ্নের পঞ্চমে 18ই জানুয়ারি পর্যন্ত শুক্র অবস্থান করে থাকছে। পঞ্চমে শুক্র অত্যন্ত শুভ ফলদায়ী হয়ে থাকে পঞ্চম স্থানে, এবং 18th জানুয়ারি শুক্র চলে আসছে তাদের ষষ্ঠ ঘরে বা 6th হাউসে। বুধ প্রথম 7টা দিন পঞ্চমে থাকছে এবং তারপর বুধ 7th জানুয়ারি চলে আসছে ষষ্ঠ ঘরে 6th হাউসে, আর মঙ্গল পুরো মাসটাই 6th হাউসে বা ষষ্ঠে অবস্থান করে থাকছে। বুধ প্রথম দিন অর্থাৎ 1st জানুয়ারি, ওই একটা দিনই জানুয়ারি মাসের বুধ বুধ বক্র গতিতে থাকছে, রেট্রোগ্রেড মার্কুরি, এবং তারপর বুধ মার্গী গতিতে ফিরছে 2nd জানুয়ারি পঞ্চম ঘরেই, এবং তারপর বুধ ষষ্ঠ ঘরে চলে আসছে 7th জানুয়ারি 2024। আমরা নতুন বছরের একদম প্রথম মাসের রাশিভিত্তিক ফলাফল, ফলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ প্রথম মাস থেকেই আমাদের মনের মধ্যে অনেক রকমের একটা চিন্তা ভাবনা পরিকল্পনা শুরু হয়ে যায় পুরো বছরকে কেন্দ্র করে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য যেটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক থাকছে তা হচ্ছে শরীর স্বাস্থ্য সম্পর্কে কিন্তু একটা বিশেষ কেয়ারফুল থাকা, যত্নশীল থাকা প্রয়োজন। কারণ ষষ্ঠ ঘর 6th হাউস কিন্তু সবসময় হেলথকে কোনো না কোনো অসুবিধে দিয়ে থাকে, হেলথের একটা
কোন রকম ক্রাইসিস কিন্তু সে তৈরি করে দিয়ে থাকে। এখানে আরেকটি কথা বলতে আমি ভুলে গেছি, আমার যেটার জন্য মার্জনা চাইছি সেটা হচ্ছে রবিও অত্যন্ত গুরুত্বপূর্ণ সেকেন্ডের লর্ড। রবি প্রথম 14টা দিন জানুয়ারি মাসের ষষ্ঠে থাকছে এবং তারপর 14th জানুয়ারি রবি চলে আসছে সপ্তম ঘরে। এটাও খুব গুরুত্বপূর্ণ দিক। এবং রবি সপ্তমে সঞ্চার করার পর অর্থাৎ জানুয়ারি মাসের শেষ দুটি সপ্তাহে কিন্তু রবি তাদের বিভিন্ন কারণে একটা বিভিন্নভাবে মানসিক উত্তেজনা, কোথাও কোথাও হাইপার টেনশন, হাই ব্লাড প্রেশার ইত্যাদি তৈরি করে দিতে পারে। এ ব্যাপারে কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। ষষ্ঠ ঘরে চারটি গ্রহের অবস্থান কিন্তু তৈরি হবে 18 জানুয়ারির পর থেকে। 18 জানুয়ারির পর থেকে 3টি গ্রহ থাকছে ষষ্ঠ ঘরে এবং রবি যেহেতু চলে যাচ্ছে 14 জানুয়ারি তাদের সপ্তমে, ফলে 3টি গ্রহ ষষ্ঠ ঘরে থাকার ফলে হেলথ সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা কিন্তু প্রয়োজন থাকছে। এবং সেখানে কোনো ছোটখাটো সার্জারি, রক্তপাত, কাটাছেঁড়া, কোনো নিউরো প্রবলেম এবং চোখের প্রবলেম, হাই ব্লাড প্রেশার, হাইপার টেনশন ইত্যাদি বিভিন্ন রকমের সমস্যা কিন্তু তৈরি হতে পারে। জানুয়ারি মাসের শরীর স্বাস্থ্য সম্পর্কে বিশেষ যত্নশীলতা কিন্তু বিশেষভাবে প্রয়োজন থাকছে। আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র সম্পর্কে মধ্যম বলবো, বিশেষ কোনো শুভ যে দিক এই মাসে আলাদা করে লক্ষণীয় ভাবে থাকছে তা নয়। তবে প্রথম 18টা দিন বা প্রথম 2টি সপ্তাহে যারা কোন রকমের পাবলিক রিলেশন, জনসংযোগ, এন্টারটেনমেন্টের জগৎ, হোটেল অ্যান্ড হসপিটালিটি এই ধরনের কাজকর্মের সঙ্গে সংযুক্ত, বিনোদনের জগতের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু ইনকামের ক্ষেত্র অত্যন্ত শুভ হবে। আয়ের ক্ষেত্রে ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্রে প্রাবল্য বিশেষভাবে দেখা যাচ্ছে জানুয়ারি মাসে কোনো নতুন কোনো পরিকল্পনা, নতুন কোনো প্রজেক্ট, নতুন কোনো বিশেষ কারণে প্রচুর ব্যয়ের চাপ কিন্তু থাকবে। তবে বিশেষ কোনো অপব্যয় বা অর্থ নষ্টের সম্ভাবনা থাকছে না, ব্যয়ভাব অত্যন্ত প্রবল থাকছে। নতুন কোনো বাড়ি, ঘরদুয়ার ইত্যাদির ক্ষেত্রে ইনভেস্টমেন্টের কারণেও কিন্তু ব্যয়ের সম্ভাবনা যথেষ্ট পরিমাণে থাকছে। আর হেলথের কারণে তো কিছু থাকছেই। জানুয়ারি মাসে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা স্টুডেন্ট, ছাত্রছাত্রী, যারা এই মুহূর্তে বিদ্যার্জনের সঙ্গে সংযুক্ত, পড়াশোনার সঙ্গে সংযুক্ত, তাদের জন্য প্রথম যে 2টি সপ্তাহ সেটা লক্ষণীয়ভাবে শুভ। যারা বিশেষভাবে হোটেল ম্যানেজমেন্ট বা যারা ইন্টেরিয়ার ডেকোরেশন বা যারা কোনো ফিল্ম ইনস্টিটিউটে পড়াশোনা করছেন তাদের জন্য বিশেষভাবে কিন্তু শুভ থাকছে। বিভিন্ন রকমের পড়াশোনার ক্ষেত্রে যারা মেডিকেল ফিল্ডে পড়াশোনা করছেন, মেডিকেল কলেজে ছাত্রছাত্রী হয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কিন্তু বিদ্যার্জনের ক্ষেত্রে যথেষ্ট শুভ। কিন্তু যেটা কিছুটা অশুভ সেটা হচ্ছে জানুয়ারি মাসের শেষ 2টি সপ্তাহে মনঃসংযোগের অভাব এবং অস্থির চিত্ত তাদের কিছুটা বিলম্বিত করতে পারে যারা স্টুডেন্ট বা ছাত্রছাত্রী। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদি, প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। সম্পর্কের মধ্যে নানাভাবে প্রীতি, মাধুর্য ইত্যাদি বজায় থাকবে এবং নতুন প্রেমের সম্পর্ক তৈরি হওয়ারও প্রবল সম্ভাবনা থাকছে এবং বিভিন্নভাবে সম্পর্কে নৈকট্য, কমিটমেন্ট এই জায়গাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন তাদের জন্য বলবো লাস্ট 2 উইকস জানুয়ারি মাসের বিশেষ শুভ নয়। একটা সংঘাতের ক্ষেত্র তৈরি হতে পারে যেটা সম্পূর্ণ ইগো ভিত্তিক। কেউ কারোর যেটা ওপিনিয়ন সেখান থেকে সরে দাঁড়াবেন না। একটা রিজিডিটি ইত্যাদির কারণে কিন্তু দাম্পত্য জীবনে একটা মতভেদ, বিবাদ ইত্যাদি তৈরি হতে পারে এবং কোনো কারণে স্বামী বা স্ত্রীর একটা দূর যাত্রা বা ফিজিক্যাল ডিস্টেন্স কিন্তু তৈরি হতে পারে যারা বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন। এর সঙ্গে সঙ্গে বলবো যারা এই সময় বিবাহ করতে চাইছেন, বিবাহ ইচ্ছুক, তাদের জন্য জানুয়ারি মাসের প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত ফেভারেবল থাকছে। এরপর বলবো বিভিন্ন প্রফেশনে যারা রয়েছেন, যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, ডক্টর, হিলার, তাদের জন্য লাস্ট 2 উইকস অত্যন্ত ফেভারেবল।
মান মর্যাদা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, লয়ের ফিল্ডে রয়েছেন, অ্যাডভোকেট ইত্যাদি, তাদের জন্য বলবো যে 7 জানুয়ারির পর থেকে সময় তুলনামূলক শুভ, কিন্তু বিশেষ করে কিছুটা অসুবিধার জায়গা থাকবে। সেটা হচ্ছে যে মঙ্গল এবং মঙ্গলের সঙ্গে এবং রবির সঙ্গে যেহেতু বুধ অ্যাসোসিয়েটেড থাকবে, তার মধ্যে বিশেষ করে বলবো মঙ্গলের সঙ্গে, সেখানে কিছুটা ঔদ্ধত্য, মানসিকভাবে একটা হাইপার হয়ে থাকা, এগুলো কিন্তু তাদের কর্মক্ষেত্রে কোনো বিড়ম্বনায় ফেলতে পারে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের জন্য শুভ। শেষ 2টি সপ্তাহ আপনাদের অত্যন্ত ফেভারে থাকছে। মান মর্যাদা, প্রভাব প্রতিপত্তি এবং প্রভাবশালী ব্যক্তির সঙ্গে সংযুক্ত হওয়া, সরকারি চাকরির মানুষদের ক্ষেত্রে অত্যন্ত ফেভারেবল থাকছে লাস্ট 2 উইকসে। কিন্তু প্রথম 2টি সপ্তাহে কিছুটা মানসিক স্বস্তি শান্তি বিঘ্নিত থাকবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন, যারা কর্পোরেট ফিল্ডে রয়েছেন, তাদের জন্য বলবো প্রথম 2টি সপ্তাহ ফেভারেবল। বিদেশ যাত্রার যোগ থাকছে, সম্ভাব্য ক্ষেত্রে অবশ্যই বিদেশ যাত্রার যোগ থাকছে, এবং বহু ক্ষেত্রে কর্মক্ষেত্রে কর্মজীবনে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিশেষ প্রয়োজন কিন্তু থাকছে, একটা ঘোরাঘুরির প্রয়োজনীয়তা। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা সৃষ্টিশীল কাজকর্ম করেন, শিল্পী, আর্টিস্ট, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, সঙ্গীত শিল্পী, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগৎ, লেখালেখির কাজ করেন, ক্রিয়েটিভ ফিল্ডের মানুষদের জন্য প্রথম 2টি সপ্তাহ অতীব শুভ। বিভিন্নভাবে প্রারব্ধের সুফল পাওয়া, যোগাযোগ বৃদ্ধি হওয়া, সাফল্য, মর্যাদা ইত্যাদি তারা অর্জন করতে পারবেন। যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা, যারা মানি মার্কেটে কাজ করেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, বা যারা ফিনান্স ওরিয়েন্টেড কনসালটেশনের কাজকর্ম ইত্যাদি করে থাকেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহটি নিশ্চিতভাবে শুভ। বিভিন্নভাবে আপনাদের মেরিট, মেধা, বুদ্ধি, সিদ্ধান্ত শুভভাবে কার্যকরী হবে, কিন্তু বাকি যে 3টি সপ্তাহ সেখানে কিন্তু কিছুটা বিনোদনের কারণে বা অন্য কোথাও আউট অফ স্টেশন গিয়ে তাদের মূল যে কর্মক্ষেত্র সেখানে কিন্তু কিছুটা ঘাটতি বা হানি ইত্যাদি তৈরি হতে পারে, এবং কোথাও কোথাও নিকটজনের হসপিটালাইজেশন বা ইত্যাদি কারণেও তাদের কর্মক্ষেত্রে কিছুটা বিঘ্ন কিন্তু তৈরি হতে পারে। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্রে শুভ। সন্তানের সঙ্গে সম্পর্ক অনেক বেশি পজিটিভ হবে, সন্তানের বিভিন্নভাবে সাফল্যের দিক থাকছে। তবে লাস্ট উইক যেটা শেষ সপ্তাহটি অতটা তুলনামূলক ফেভারেবল থাকছে না প্রথম 3টি সপ্তাহ থেকে। ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক কিন্তু সন্তানের ক্ষেত্রে বিশেষ শুভ। বহু ক্ষেত্রে সন্তান লাভেরও সম্ভাবনা থাকছে, যেটা সম্ভাব্য ক্ষেত্র যেগুলো রয়েছে সেখানে নির্বিঘ্নে সন্তান লাভেরও কিন্তু সম্ভাবনা থাকছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের মনে রাখতে হবে অতিরিক্ত আত্মবিশ্বাস বা নিজের মতামতের প্রতি অতিরিক্ত আস্থা, এটা কিন্তু ব্যবসায়িক জীবনে কোনো সংঘাত তৈরি করতে পারে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে। নিকটজনেদের সাপোর্ট, সহযোগিতা ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সাপোর্টের মতো কাজ করতে পারে। বন্ধু বান্ধব এর ক্ষেত্রে, আত্মীয় পরিজনের ক্ষেত্রে বিশেষ শুভ ফল পাবেন। সম্পূর্ণ পুরো জানুয়ারি মাস জুড়েই কিন্তু তারা বন্ধুস্থানীয় ব্যক্তিদের ক্ষেত্রে বিশেষ সুফল পেতে চলেছেন। যারা রাজনৈতিক ব্যক্তিত্ব, পলিটিক্যাল ফিগার, লাস্ট 2 উইকস জানুয়ারি মাসের অতীব শুভ। মর্যাদা বৃদ্ধি, ক্ষমতা লাভ ইত্যাদির সম্ভাবনা থাকছে। তবে প্রথম যে 2টি সপ্তাহ সেখানে অতটা মনোমতো অ্যাচিভমেন্ট হয়তো আপনারা মনের ইচ্ছা অনুযায়ী তারা অ্যাচিভ নাও করতে পারেন। অ্যাচিভমেন্টের ক্ষেত্রে কিছুটা ঘাটতি থেকে যেতে পারে। স্থাবর সম্পত্তি লাভ করা, স্থাবর সম্পত্তি ক্রয় করা, স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করা, এটা বিশেষ শুভ থাকছে জানুয়ারি মাসে কর্কট রাশি, কর্কট লগ্নের জন্য। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বিশেষ করে বলবো যে চোখের সমস্যা এবং
কখনো কখনো মানসিক উত্তেজনা, ক্রোধ আপনাদের কিছুটা বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে, এবং ক্রোধের কারণে, বিশেষ করে লাস্ট 2 উইকস, ক্রোধের কারণে কিছুটা অসুবিধে, কিছুটা সমস্যা, বহু ক্ষেত্রে সম্পর্কে কিছুটা তিক্ততা ইত্যাদিও কিন্তু তৈরি হতে পারে। এর সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ কথা, সেটা হচ্ছে যারা ভ্রমণে যেতে চাইছেন, ট্যুর অ্যান্ড ট্রাভেল বা কোনো রকমের ভ্রমণে, বিনোদনমূলক ভ্রমণে, প্লেজার ট্রিপ ইত্যাদিতে যারা যেতে চাইছেন, বিশেষ কোনো অসুবিধের জায়গা থাকবে না। কারণ একদম জেনিথ দশমে কেন্দ্রে বৃহস্পতি মার্গী গতিতে অবস্থান করার ফলে একটা সার্বিক সেফটি, সুরক্ষা এবং সার্বিকভাবে শুভ ফল দেওয়ার জায়গায় বৃহস্পতি থাকবে। ফলে আপনারা যে কোনো জায়গায় ঘুরতে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা শুভ থাকছে। কয়েকটি রঙকে আপনারা গুরুত্ব দিতে পারেন জানুয়ারি মাসে। জানুয়ারি মাসে অনেকগুলো কালারকেই আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, কিন্তু তার মধ্যে সবচেয়ে শুভ হবে যে দুটি দিক, তা হচ্ছে হালকা গোলাপি বা পিঙ্ক এবং তার সঙ্গে সঙ্গে কমলা এবং হলুদ রং। এই তিনটি রং আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে জানুয়ারি মাসে। ডার্ক ব্লু বা ব্রাউন, এই দুটি রঙকে কিছুটা পরিহার করে চলবেন গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে, বিশেষ করে এন্টায়ার জানুয়ারি মাসে। এছাড়া কয়েকটি ডেটের কথা বলবো, সেটাও আপনাদের জন্য বিশেষ শুভ থাকবে জানুয়ারি মাসে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে 2 তারিখ, 6 তারিখ, 11 তারিখ, 20 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 29 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য শুভ থাকবে এবং অত্যন্ত ফেভারেবল থাকবে গুরুত্বপূর্ণ কাজের জন্য। জানুয়ারি মাসে কর্কট রাশি কর্কট লগ্নে দশমের বৃহস্পতি এবং তার উপর মঙ্গলের দৃষ্টি এবং শুক্র প্রথম 18টা দিন পঞ্চমে অবস্থান করে সার্বিকভাবে একটা শুভ ফল, পজিটিভ ফল, প্রীতিপূর্ণ অবস্থা তাদের নিশ্চিত রূপে দেবে। নমস্কার।